আজকে আমরা দুইটা জাবেদা করব। তো দুইটা এন্ট্রি জাবেদা, ওই দুইটা এন্ট্রির প্রথমটা হলো ব্যাংক হতে উত্তোলন। সো ব্যাংক হতে যখন উত্তোলন করা হয় তখন ব্যাংকে টাকা কমে যায় এবং উত্তোলনের ফলে আমরা ব্যাংক থেকে যে টাকাটা পাই ওইটা আমাদের নগদে যুক্ত হয়। সো এটা একদম সিম্পল যে ব্যাংক থেকে যখন আমরা 10,000 টাকা উত্তোলন করলাম, এই 10,000 টাকা আমাদের ক্যাশে যোগ হয়েছে বা আমাদের ক্যাশ বাক্সে আসছে বা আমাদের নগদ নামক যে সম্পদটা ওইটা বৃদ্ধি পাইছে। সো যখন আমরা জানি যে সম্পদ যখন বৃদ্ধি পাই তাহলে ওই এন্ট্রিটা ডেবিট হয়। সো নগদ নামক আমাদের এই যে 10,000 টাকা উত্তোলনের ফলে নগদ নামক যে সম্পদটা বৃদ্ধি পাইছে তার ফলে আমাদের নগদ নামক সম্পদটা ডেবিট হবে। সো আমরা লিখতে পারি যে নগদান হিসাব ডেবিট কত টাকা, 10,000 টাকা। এরপর আসে এখন এই যে আমরা ব্যাংক থেকে তুললাম 10,000 টাকা। সো আমাদের নগদ নামক সম্পদটা তো বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই ব্যাংক থেকে যে আমরা 10,000 টাকা তুলে ফেলার কারণে ব্যাংকে যে টাকা কমে গেছে, এই ব্যাংকটা কিন্তু আমাদের একটা সম্পদ বা ব্যাংকে যে জমা টাকাগুলো আছে এগুলো আমাদের জন্য সম্পদ। এই যে ব্যাংকের সম্পদটা কমে গেল, সম্পদ কমে গেলে আমরা কি জানি, সম্পদ কমে গেলে হয় ডেবিট। কি নামক সম্পদ কমছে? ব্যাংক নামক সম্পদ কমছে। তাহলে আমরা কি লিখতে পারি? ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা, 10,000 টাকা। এরপর আমরা আসি আরেকটা সেম কিন্তু একটু ডিফারেন্ট। এটা হলো ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। সো যখন আমরা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করব তখন কিন্তু এখানে জাবেদাটা অন্যরকম হয়ে যাবে, কারণ আমরা যখন ব্যবসায়ের টাকা, এই যে ব্যবসায়ের একটা সম্পদ, ব্যবসায়ের টাকা আমরা যখন ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করব বা ব্যবহার করব তখন ওই সম্পদটা আমাদের উত্তোলন হিসাবে যুক্ত হবে বা মালিক উত্তোলন করে ফেলবে। সো উত্তোলন কিসে করে? উত্তোলন পরে মালিকানা সত্ত্বে। সো আমরা জানি যে উত্তোলন যদি বাড়ে তাহলে ডেবিট হয়, কারণ উত্তোলন হলো মূলধনের বিপরীত হিসাব। মূলধন যেমন বাড়লে ক্রেডিট হয়, উত্তোলন তেমন বাড়লে ডেবিট হয়। সো এখন আমরা এখানে উত্তোলন হিসাবটা কি হয়েছে? উত্তোলন হিসাবটা বেড়ে গেছে। সো উত্তোলন হিসাব বেড়ে গেলে কি হবে? ডেবিট হবে। তাহলে আমরা এই যে 15,000 টাকা উত্তোলন করেছে ব্যক্তিগত প্রয়োজনে মালিক, সো এটা উত্তোলন হিসাবে যাবে, কারণ মালিক এই ব্যবসা থেকে এই 15,000 টাকাটা উত্তোলন করেছে। তো এই 15,000 টাকা যাবে কি হবে? ফার্স্টেই আমরা উত্তোলন যে বৃদ্ধি পাইছে, উত্তোলন বৃদ্ধি পেলে আমরা জানি যে ডেবিট হয়। সো আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট কত টাকা, 15,000 টাকা। এরপর এখন আমরা এই যে ব্যাংক আমাদের জন্য, ব্যবসায়ের জন্য কি সম্পদ। এই যে উত্তোলনের ফলে আমাদের ব্যাংকের টাকা কমে গেছে, তাহলে ব্যবসায়ের সম্পদ কমে গেছে। তাহলে ব্যবসায়ের সম্পদ কমে গেলে কি হয়? ব্যবসায়ের সম্পদ কমে গেলে হয় ক্রেডিট। তাহলে কোন হিসাবটা ক্রেডিট হবে? এই যে ব্যাংক হিসাবটা ক্রেডিট করবো আমরা। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট 15,000 টাকা, কারণ এই 15,000 টাকাটা ব্যাংক থেকে কমে গেছে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।